আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের পর্বটা কি? আজকের পর্বটা হচ্ছে অ্যালগরিদম কি। অ্যালগরিদম জিনিসটা কি? ঠিক আছে, তো অ্যালগরিদম মানে কি বুঝে? দেখো, অ্যালগরিদম জিনিসটা কি? কোনো একটা সম্পূর্ণ যদি কোনো একটা সমস্যার সমাধানকে, একটা সমস্যা কি তুমি যদি একটা ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ যদি তুমি একটা সমাধান করতে পারো, সেটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে বুঝতে পারছো? ধরো সাপোজ চা বানানোর একটা অ্যালগরিদম আছে, ধরো তুমি একটা গাছ লাগাবা, ওই গাছ লাগানোর একটা অ্যালগরিদম আছে, একটা বিল্ডিং করবা, ওই বিল্ডিং এর একটা অ্যালগরিদম আছে। তো অ্যালগরিদমটা কি? ধাপে ধাপে কি, ধাপে ধাপে সমস্যার সমাধান, ঠিক আছে? তাহলে অ্যালগরিদম জিনিসটা কি? ধাপে ধাপে সমস্যার সমাধান হচ্ছে অ্যালগরিদম। তাহলে ধরো তুমি একটা গাছ লাগাইছো, ঠিক আছে? এখন গাছটা কি, তুমি একটা গাছের একটা বীজ আছে না, এই বীজটা তুমি কই থেকে আনবা? বাজার থেকে ধরো একটা সংগ্রহ করছো একটা বীজ। বীজটা তুমি প্রথম কি করবা? আগে সংগ্রহ করবা, দেন কি করবা? এটাকে তুমি মাটিতে রাখবা, এরপর পানি দিবা, মাটি ঘুরবা, দেন তারপরে বীজটা দিবা, এরপর একটা গাছ বড় হবে, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে এরকম ধাপে ধাপে কোন একটা সমস্যাকে তুমি যদি সাজিয়ে গুছিয়ে যদি লিখতে পারো, তাহলে ইজিলি সেটাকে বলা হয় কি? অ্যালগরিদম। তাহলে দেখো, আমরা একটা ম্যাথ করে তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। ধরো একটা ম্যাথ দিছে তোমাদেরকে, কি দিছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। ধরো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা কি বলো? সূত্র কি ক্ষেত্রফলের? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আমাদের কি বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা লিখো। তাহলে তুমি কি করবা? পরীক্ষা হলে তুমি কি করবা? এভাবে শুরু করবা, ঠিক আছে? ধরো ধাপ ধাপ এক, ঠিক আছে? তো ধাপ একে তুমি কি করবা? ধাপ একে তুমি কি শুরু করবা? কি লিখবা? শুরু করি, ঠিক আছে? ধাপ একে কি লিখবা? ধাপ একে লিখবা শুরু করি। ধাপ টু তে কি করে লিখবা? ধাপ টু তে কি করবা? এই যে দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে, দৈর্ঘ্য প্রস্থ সমান সমান কি? দৈর্ঘ্য প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে কি করো তুমি? ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছো আমাদের, তাহলে তোমাকে কি নিতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাকে আগে এই জিনিসটা নিতে হবে, কারণ মানটা যদি তুমি না জানো তাহলে তো ক্ষেত্রফল বের করতে পারো না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ নেওয়ার জন্য কি করতে হবে? দৈর্ঘ্য ও প্রস্থ, তোর কোনো মান নাই, বাট এখানে লিখতেছি দৈর্ঘ্য প্রস্থের মান গ্রহণ করি, ঠিক আছে? গ্রহণ করি বা ইনপুট করি, যেটাই বলো, ঠিক আছে? এরপরে তুমি ধাপ থ্রিতে কি করবা? ধাপ তিনে কি করবা? যেহেতু দৈর্ঘ্য প্রস্থের মান নিয়ে দিছো, এখন তুমি কি করতে হবে? ক্ষেত্র বের করতে হবে। তাহলে ক্ষেত্র বের করো। ক্ষেত্রফল কি লিখতে হবে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমি সংখ্যা লিখতেছি, ঠিক আছে? ক্ষেত্রফল সমান সমান কি? ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এর মান কি করি? এর মান নির্ণয় করি। তাহলে আমাদের ক্ষেত্রফলের মান কি নির্ণয় করা এখানে হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের ক্ষেত্রফলের যে মানটা বের হবে, এই ক্ষেত্রফলের মানটাকে আপনি কি করবা? প্রদর্শন করবা, ঠিক আছে? তো তুমি একটা ইনপুট দিছো, ক্ষেত্রফল বের করছো, দৈর্ঘ্য প্রস্থ সবকিছু দিছো, এখন কি করতে হবে? মানটা তো ফলাফল নির্দেশ হবে, ঠিক আছে? তো ফলাফলটা কি হবে? দাঁত চার হবে। দাঁত চারে কি আছে? দাঁত চারে হবে ফলাফল কি করি? ফলাফল প্রদর্শন করি, ঠিক আছে? এরপরে দাঁত ফাইভে কি আছে? যেহেতু সব কাজ কমপ্লিট, ঠিক আছে? সব কাজ যেহেতু কমপ্লিট, এবং কি করতে হবে? শেষ করি। বুঝছো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা কিভাবে আমরা নির্ণয় করলাম? এই যে ধাপ ওয়ান, ধাপ টু, ধাপ থ্রি, ধাপ ফোর, ধাপ ফাইভ, পাঁচটা ধাপে আমরা কি করছি? শেষ করলাম ক্ষেত্রফল নির্ণয়টা। মাথায় রাখবে, অ্যালগরিদমের শুরুতে, যে কোনো অ্যালগরিদমের শুরুতে ধাপ ওয়ান তুমি শুরু করবা, ফার্স্ট অফ অল এটা লিখবা শুরু করি, এবং পরে একদম শেষ ধাপে কি হবে?
শেষ করি, এটা আগে লিখতে হবে মাস্ট। প্রথমে কি হবে, শুরু করি, পরে হবে শেষ করি, মাঝখানে যা আছে সবকিছু তোমার যা নির্ণয় করতে বলবে সেই অনুযায়ী তুমি নির্ণয় করবা। এখন যদি তোমাকে বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পড়ছে, এখন যদি তোমাকে বলে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম নির্ণয় করো, কি হবে তখন বলো? দেখো নির্ণয় করি আমরা বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি বলতো? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? পাই আর স্কোয়ার, ঠিক আছে? দেখছো, পাইয়ের স্কোয়ার। এখন পাইয়ের স্কোয়ারকে আমাকে এভাবে ভাঙতে পারি না, দেখো তো, পাই ইন্টু আর ইন্টু আর। দেখো তুমি যদি ফ্লোচার্ট নির্ণয় করতে চাও বা অ্যালগরিদম নির্ণয় করতে চাও, তখন তোমাকে প্রোগ্রামে অর্থাৎ আইসিটির ভাষায় তোমাকে ইন্টু চিহ্নটাকে কি লিখবা? ইন্টু চিহ্নটাকে তুমি স্টার দিয়ে লিখবা, ক্লিয়ার? ইন্টু চিহ্নটাকে তুমি আরো বলতেছি, ইন্টু চিহ্নটাকে তুমি কি লিখবা? স্টার চিহ্ন দিয়ে লিখবা। এখন বৃত্তের ক্ষেত্র নির্ণয় করতে বলছে, আগের মতোই ধাপ কি, ধাপ কি, শুরু করি। পরে ধাপ টু কি আছে? ধাপ টু এখানে আগে ক্ষেত্রফল ছিল, আয়ত্ত ক্ষেত্র, সেজন্য দৈর্ঘ্য প্রস্থ। এখন কি হবে? আর মানে কি বলতো? আর জিনিসটা কি বলতো? আর কি পড়ছে না? আর মানে কি? আর মানে কি? আর মানে কি ব্যাসার্ধ না? তাহলে কি হবে? আর এর মান গ্রহণ করি, কি আর, বা ব্যাসার্ধের মান গ্রহণ করি, কি হবে? ব্যাসার্ধের মান গ্রহণ করি, ঠিক আছে? এবার ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্র লিখবা। ক্ষেত্রফল সূত্র কি? পাই ইন্টু আর স্কোয়ার, অথবা ভাঙতে পারো আর ইন্টু আর। এর মান গ্রহণ করি, তো ব্যাকেটে লিখতে হবে যে পাই সমান সমান কত? 3.1416, এটা লিখতে হবে, ক্লিয়ার? আর বাকিগুলো সেম, ফলাফল প্রদর্শন করি, শেষ করি, ঠিক আছে? এভাবে সবকিছুর অ্যালগোরিদম তুমি ইজিলি করতে পারবা। আর যেগুলো যে কোনো সমাধান ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার কাছাকাছি আসলে ভাইয়া তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দিব, কোন কোন অ্যালগোরিদম কোন কোন প্রচার করবা, ক্লিয়ার? তাহলে বুঝছো আশা করি অ্যালগোরিদম জিনিসটা কি। আমি আবারও সারসংক্ষেপে দিয়ে বলতেছি। ধরো কোন একটা বিল্ডিং, ঠিক আছে? তো তুমি কোন একটা বিল্ডিং করবা, ধরো এটা একটা বিল্ডিং, ঠিক আছে? ধরো এটা একটা বিল্ডিং, তোমার এই বিল্ডিংটা করার জন্য কি লাগছে? ইট লাগছে না? তারপরে কি লাগছে? যে বাড়ি লাগছে না? আর কি লাগছে? সিমেন্টের বস্তা লাগছে, ঠিক আছে? এবং সবগুলা প্রসেস করার পরে বিল্ডিংটাকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠাইছে, ঠিক আছে? একতলা করছে, দুতলা করছে, তিনতলা করছে, ধাপে ধাপে উঠেছে। এই ধাপে ধাপে কাজ সম্পূর্ণ করাটার নাম কি? অ্যালগোরিদম। আশা করি বুঝছো, ক্লিয়ার হয়েছো অ্যালগোরিদম জিনিসটা কি। তো নেক্সট পার্টে আমরা ফ্লোচার্ট সম্পর্কে শিখবো, ফ্লোচার্ট জিনিসটা কি। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।